হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো এই নববর্ষে তোমাদের জন্য রইল বুক ভরা শুভেচ্ছা। আর একটা সকলের জন্য প্রার্থনা করি সবাই যেন রোগমুক্ত একটা দেহ পায়। এটাই সব থেকে বড় পাওনা, বলো? যাকে যাকে অনেক লেকচার দিলাম, অনেক জ্ঞান দিলাম। তো চলো, আজকে নববর্ষের সকালটা শুরু হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে এখানে দুধ জাল হচ্ছে, কারণ আমি দুধটাতে দই বসাবো। আর এইদিকে হচ্ছে, চলো লাউটার আগে গতি করি। কিছুদিন আগে বাজার থেকেও লাউ এনেছে, কিছুদিন না, কালকে রাত্রে অবশ্য। তো সেটা এখনও ফ্রিজে রাখা হয়নি, সেটা ঝটপট রাখলাম, রেখে এবার দেখো বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি লুচি, চা, আর তার সঙ্গে 5 মিশালি সবজি দিয়ে একটা ভাজা। এই ভাজাটা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তবে আমি এখন এইসব কিছুই খাবো না, কারণ আমি উপোস করে আছি এখনও অবধি। এই দেখো পুজো করছি, পুজো টুজো করে সূর্য দেবতাকে জল দিতে যাবো ছাদে। মানে প্রত্যেক বছরে আমি এটা করে থাকি। আমি আর আমার দিদি আমরা নিরামিষ খাই, প্লাস হচ্ছে সূর্য দেবতার সেদিনকে পুজো করি। আর এই দেখো আমার সুন্দর তুলসী মাতাকে একটু ধুনো দিলাম। শুধু তাই নয়, পুরো বাড়িটাই সুন্দর করে ধুনো দিয়ে নিয়েছি। পুজো পার্বণের দিনগুলো এলে না, আমার মনে হয় কখন পুজোটা আগে সারবো। তো দেখো এখানে নিচে দেখাচ্ছি বরমশাই আর মেয়ে রোদ্দুরে ঘুরছে, ওকে ডাকছি চলে আয় ভাবি চলে আয়। তো ওকে লুকিয়ে রেখে একটু বরমশাইয়ের হাত ধরে বেরিয়ে পড়েছি। তো ও বললো তুমি যাও, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো চুপ করে সাইড হয়ে, আমি যাচ্ছি। তো মেয়েকে ও কিছু একটা বুঝিয়ে টুজিয়ে রেখে আসছে। আর দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পিছনে গাছের মধ্যিখান দিয়ে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখনও যাচ্ছি বলতে একটা দারুণ জিনিস কিনতে যাচ্ছি। তো সঙ্গে দেখো ভিডিওটা দেখতে থাকো, দেখতেই পাবে। দেখো বলতে বলতে চলেও এসেছি সোনার দোকান। সোনা তো সব মেয়েরই পছন্দের জিনিস, সেরকম আমারও খুব পছন্দের জিনিস। অনেক দিন ধরে একটা জিনিস পেন্ডিংয়ে পড়েছিল, তো সেটাকেই নিয়ে বাইরে বেরিয়েছি। দেখো ফাঁকা রোদ্দুর, আমি তো আনন্দে কিচ্ছু খাইনি, জাস্ট পুজোটা দিয়ে চলে এসেছি। তো এবার কিনে নিয়ে যাচ্ছি, খুব গরম লাগছে। তো যেতে যেতে একটা দোকানে দাঁড়িয়ে আমরা খেয়েও নিয়েছি একটু। এই দেখো আমার গিফট, যেটা তোমাদের দেখাও বলছিলাম। তো এটা হলো একটা সোনার শাখা বাঁধানো। এটা অনেক দিন ধরেই কিনবো ভেবেছিলাম। তো অনেক আগে থেকে আমি ওখানে কিছু করে কাট করে টাকা দিয়েছিলাম, সেটা নিয়ে আসা আর হতো না। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। এটা কিন্তু বিকালবেলায় সুন্দর করে, যেটা পয়লা বৈশাখের ড্রেস, ওটা পরে নিয়েছি। এটা একটা কুর্তি প্যান্টের সেট, খুব সুন্দর। তবে আর কাপড়টাও ভীষণ নরম। তোমাদেরকে দেখালাম যে সামনে একটুখানি কাজ করাও আছে। তো দেখো এখানে বাবিকেও সাজিয়ে দিয়েছি। ও যে কেন এই সানগ্লাসটা পরেছে আমি জানি না। তো আমি এত বলছি খুলে দে, না আমি পরবো মা, পরবো। তো আমরা এখন যাচ্ছি ইস্কনে, কেন আমার মনে হয় পয়লা বৈশাখের দিন একটুখানি ঠাকুরকে পুজো দেওয়া খুবই দরকার। বাড়িতে যাও, ভক্তি করে দাও, মন থেকে দাও। একটু মন্দিরে গেলে কি হয় যেন মনটা আরও পবিত্র হয়ে যায়। কারণ এখানে কেউ তোমার দায়িত্ব নেবে না, তোমার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এই পৃথিবীতে। আর যে আরেকজনের হাত তোমায় ধরতেই হবে, সেটা হচ্ছে উপরে যিনি বসে আছেন। তাই তাকে খুশি করার জন্য যেটুকুন যা করবার সেটুকুন আমি আমার নিজের মন থেকে করার চেষ্টা করি। তো দেখো আমার মেয়ে কিন্তু ওর দিদিকে খুবই ভালোবাসে। আর ওর দিদি হচ্ছে আমার দিদির মেয়ে আবার, মানে বুঝতেই পারছো, আমরা দুই বোন হচ্ছে দুই যা। এটা আমার পুরনো ভিডিওতে যারা দেখে তারা হয়তো জানে। তো যাই হোক, করার পরে এখানে পুজো টুজো দিলাম, এটা তোমাদেরকে দেখালাম। এটা একটা বিশাল বড় ফুচকার স্টল। আর এখানের ভিড়টা আজকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় দিনই আসি, ভিড়টা কিন্তু এতটা থাকে না, বিশাল ভিড়। এই ভিড় ঠেলে ঠুলে দিয়ে চলে গেলাম সামনের দিকে, একদম এগিয়ে গেলাম। ওখানে গিয়ে আমরা একটু পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য হালকা মানে মিষ্টি নিয়ে গেছিলাম, ওটা ওখানে প্রভুজিকে দিয়েছি। তো জানি না প্রভুজি ওটা ঠাকুরকে দেবে কি হবে, নিশ্চয়ই হয়তো আশা করি পরে ওনারা দিয়ে দেবে। দিয়ে পুজো টুজো দিয়ে এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এবার একটুখানি খিচুড়ি ভোগ খাবো, এখানেই দিচ্ছিল ইস্কনে। তারপরে এখানে দেখো পাড়াতে অন্নপূর্ণা পুজো হয়েছে, সেটা উদ্বোধন হয়েছে, তো ওখানে একটু দেখে চলে গেলাম। আর এরই মধ্যে আমার দিদির মেয়ে আর আমার মা ওরা বলে এখান থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই আমরা দুই বোনে আবার চলে এলাম একটুখানি চা কফি খেয়ে যেহেতু আমরা ভেজ বলে আজকে কিছুই খাইনি। আর আমার দিদির মেয়ের জন্য আমার দিদি একটু খাবার প্যাক করে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। তো টাটা বন্ধুরা।